মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে দৌড়াইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যায়া বললেন, বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলছেন, আমি আল্লাহর জিকির করি। কার জিকির করি? তোমার গায়ের ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে, তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, তোমার জিহ্বার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। আল্লাহ দেখে কি দেখে না? কয় দেখে। আল্লাহ শুনে কি শুনে না? কয় শুনে। কয় তোমাকে তারা মারলো কেন? কয় আল্লাহর জিকির জোরে করার কারণে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো। এবার বেলাল বলতেছেন, আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ের মধ্যে লাগে নাই, এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য, এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি। তুমি আমাকে কি বলছো? তাদের ডরে আমি আল্লাহর নাম আস্তে বলবো, এটা একটা কথা হইলো? কই তোমাকে মারতেছে এই জন্য বলছে একটু হিকমত করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, কৌশল করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না। এবার বেলাল বললেন, আবু বকর অনেক কষ্ট পেয়েছি। মাটির পাতিল চিনো? মাটির পাতিল? মাটির পাতিল যখন কারো বাড়িতে বিক্রি করতে যায় তখন টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। বলুন, মাটির পাতিল কি নাকে লাগাইয়া দেখে নাকি টুকা দিয়া দেখে? সব জিনিস কিন্তু নাকে লাগাই কিনে না, কিছু আছে চোখে দেখে কিনে, কিছু আছে টিপ দিয়া কিনে, কিছু আছে নাকে লাগাইয়া কিনে, কিছু আছে টুকা দিয়া কিনে। মাটির পাতিল ছিল, মাটির পাতিল, মাটির পাতিল টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। যদি ফাটা হয় ফাটার সুর ধরে, যদি ভালো হয় ভালোর সুর ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে আজ বিক্রি হতে এসেছি, ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমার আল্লাহকে আমি কত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন? আমার নবী বলেন, প্রকৃত মুসলমান হন সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয়, জবানের কথার দ্বারা কত কষ্ট দেয়। এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয়, আরে বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে, এই জবান দ্বারা নবীর বিরুদ্ধাচরণ করে, আছে না নাই বলেন? এই জন্য জবানের হিসাব হবে। যারা এই জবান দিয়া বানোয়াট কথা বলে এরা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমরা মুনাফিক নয়, আমরা হলাম মুমিন। যারা মুমিন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শুনেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? তথাকথিত যে মোল্লার আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, যারা বক্তব্য দেয়, ওই দিন একজন মৌলবী দেখলাম, বাড়ি হলো চট্টগ্রাম, জামাতের আমির, বাড়ি চট্টগ্রাম, শাহজাহান চৌধুরী সাহেব। তিনি বক্তব্য দিতেছেন, আল্লাহ আমার এমন মর্যাদা দিছে, আল্লাহ আমার জন্য আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো। নাউজুবিল্লাহ 3 দিন পরে কন্যা কি মানুষের সাহস নাই, কি বুঝলাম কই যাবি না রে, তোর কলি জানি ফুলামান্ডি করে, আমার ফুলামান্ডি কো, এ ফুলামান্ডি আছে রে, তোর কলি, তোর কলিটা দেখো, কলি দেখো, কথা কন। আমি বুঝলাম না ব্যাপারটা, এত বড় একটা ভয়ঙ্কর কথা কইলো। স্বয়ং আল্লাহ হে বলতেছে, আল্লাহ আমার এমন সম্মান দিছে, একবার আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করে রাখবো। আরে বাপ রে বাপ, পুরো আল্লাহর ওলি দি। আল্লাহ বলে খারাপ করে রাখবো, মানে মানুষকে কিভাবে নিজের একটা জাহির করতেছে, ব্যবসা বাজে না, শুধু মিথ্যা কথা। এগুলো যদি আমরা না ধরি ভাজান ধরবো কেডা? কিছু লোক তো ধরি না, লাগে লাগেনিও। আমার ব্যাপারে তো খুব ষড়যন্ত্র শেষ নাই, কিন্তু আমি এগুলা পরোয়া করি না। এই জন্য
যে হক কথা বইলা যদি মৃত্যুবরণ করি এত আল্লাহর কাছে দাম আছে, কথা কন ঠিক কি না? দাম আছে না? না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। অনেকে ঠোঁট লড়ে না, কয়টা? এক নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইব এরা মিথ্যাবাদী, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা পাঠাই দিছে, বুরকাট করে ফইরা মুখটু বাইন্দা ফর্দার ওয়াজ, এত ওয়াজ। কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিস পিটিসও করে, মানে মুখের পর্দার ওয়াজ। হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার পিটিস পিটিসও করে। হ্যাঁ, এগুলো জবানে একটা, ভিতরে আরেকটা, কথা কোন ঠিক না বেটি? আবার মন্দির পিছলে কয় রোজা আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ কথা কেন? এগুলো কি কথা নাকি মিয়া? এই দেশের সুন্নিরা, তরিকাপন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন এক দুনিয়ায় সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা হলো হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লয়ে কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা, আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি ডিসে তাকে চা বিস্কিট খাইছেন, এখন এখন কোথায়? এখন কোথায়? সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আরে আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো দিন আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর, বুঝতেছি এটা বোর্ডের লেগে আইছে, বোর্ডের লেগে। কথা ঠিক না বেটি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছনে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আমরা পূজার মধ্যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে, আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আপনি দোষ করবেন, আমি দোষী বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি এরকম কি সামনে বই এমনি চাইছে অঞ্জন মারি ফেল চাইছ নাকি? করেছে বেটা। মুনাফিকের আলামত কয়টা? তো কথা কস না তো। হ্যাঁ ভাই এমনি মানে, হ্যাঁ মানে পৃথিবীর কেউ নাই, হ্যাঁ বাড়ির কথা মনে হয়ে গেছে, গরজনে কিতা করেছে কেমনে কবে বাবা, একটা লরিস বাবা সামনে বই যত। মুনাফিকের আলামত কয়টা? আর জোরে। এক নম্বর হলো কথা বললে কি বলে? এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই? যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মুমিন না মুনাফিক? দুই নম্বর কি? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই? তিন নম্বর হলো ইজা তুমি না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মুমিন না মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস এই পর্যন্ত থাকেন আপনারা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে চলতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ,
অত্যন্ত সাকসেস এক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত, তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। কার নাম ছিল? হাতের মধ্যে বান দিছে, জামাটা খুলছে, খুললে একবারে বালুর মধ্যে কি করেছে? খেসরাইছে, গরম বালু, যেই বালুর মধ্যে পা রাখা যায় না, ওই বালুর মধ্যে কি করেছেন? পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেসরাইছেন, পেটের চামড়াগুলো উঠে গেছে, পেটটা সাদা হয়ে গেছে, আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে। বেলালকে বলা হয়, বেলাল এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করে দাও। এবার সে ডাক দিয়ে বলতেছে, আমার জীবন চলে যাবে, আমার রবের কথা ছাড়তে পারবো না। বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে, বলছে তুমি কি করো? তুমি আল্লাহর নাম ভুলে যাও। বলছে সম্ভব না। শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিহ্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও। বলছে যে আমার পক্ষে সম্ভব না। ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ অল বডি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। রহিমা বলছিল, হে স্বামী, অল বডি পচে যাক আপত্তি নাই, জিহ্বাটা কেন ভালো রাখতে বলেছেন? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, জিহ্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর? নাকি গায়ের জোর না ইমানের জোর? পেশি শক্তি দিয়ে কথা চলে না, ইমানের হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, এ বেলাল, হ্যাঁ মাইক দিতে পারো, 7টা জামাত না 7:30? 7টা। হ্যাঁ বেলাল, এ বেলাল, আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে বান দিয়ে তোমার পেটের চামড়া উঠাইয়া ফেলা হয়েছে, তোমার পিঠের মধ্যে গরম ছেক দেওয়া হয়েছে, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগিয়ে জিহ্বার মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি ব্যথা পাও না? তখন বেলাল বলছিল, তোদের হাজার আগুনের কষ্ট দেওয়ার চাইতে আমার জবানের ভিতরে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। গায়ের জোর না ইমানের জোর? যারা ইমানদার তারা ভয় করে কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা ইমানদার কখনো তারা ভয় করে সত্যকে গোপন রাখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কষ্ট আর কষ্ট, তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তিনি আর ঘরে বসে থাকে নাই। আজকে পেন্নায় যদি একটা ঘরে আগুন লাগে, পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে, তার প্রথম কর্তব্য হলো আগুনটা নিভাইতে দৌড় দেওয়া। আজকে যদি একটা হিন্দু সন্তান পানিতে পড়ে যায়, তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোনো দোহাই দিয়ে নয়। একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে, তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পানি থেকে উত্তরণ করা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো ধর্ম। এই দেশে মানবতা, অনেকের মানবতা থাকে না। এই মানবতাকে হৃদয় স্থাপন করতে হবে। এই মানবতা রেখে কথা বলতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনাকে অনুরোধ করে বলছি, মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে দৌড়াইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাইয়া বললেন, বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলছেন, আমি আল্লাহর জিকির করি। কার জিকির করি? তোমার গায়ের ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে, তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, তোমার জিহ্বার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। আল্লাহ দেখে কি দেখে না? কয় দেখে। আল্লাহ শুনে কি শুনে না? কয় শুনে। কয় তোমাকে তারা মারলো কেন? কয় আল্লাহর জিকির জোরে করার কারণে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো। এবার বেলাল বলতেছেন, আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ের মধ্যে লাগে নাই, এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য, এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি। তুমি আমাকে কি বলছো? তাদের ডরে আমি আল্লাহর নাম আস্তে বলবো, এটা একটা কথা হইলো? কই তোমাকে মারতেছে এই জন্য বলছে একটু হিকমত করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, কৌশল করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না। এবার বেলাল বললেন, আবু বকর অনেক কষ্ট পেয়েছি। মাটির পাতিল চিনো? মাটির পাতিল? মাটির পাতিল যখন কারো বাড়িতে বিক্রি করতে যায়, তখন টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো? বলুন, মাটির পাতিল কি নাকে লাগাইয়া দেখে নাকি টুকা দিয়া দেখে?
সব জিনিস কিন্তু নাকে লাগায় কিনে না, কিছু আছে চোখে দেখে কিনে, কিছু আছে টিপ দিয়া কিনে, কিছু আছে নাকে লাগায় কিনে, কিছু আছে টুকা দিয়া কিনে। মাটির পাতিল ছিল, মাটির পাতিল, মাটির পাতিল টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। যদি ফাটা হয় ফাটার সুর ধরে, যদি ভালো হয় ভালোর সুর ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে আজ বিক্রি হতে এসেছি। ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমার আল্লাহকে আমি কত ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমি আমার রবকে কত ভালোবাসি। আমি পুড়তে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি নিঃশ্বাস হতে রাজি আছি। আমার জবান থেকে আল্লাহর নাম সরাইতে রাজি না। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন, আমাদের সামনে যদি সেই পরীক্ষা আসে, আমরা কি কারো ভয়ে কি হক কথা বলা বন্ধ করে দিব? আরে বলেন, হক কথা বলা বন্ধ করে দিব? এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, তোমার পিছনে বিপদ, তোমার উপরে বিপদ, তোমার নিচে বিপদ, শুধু তোমার মাঝখানে তোমার হৃদয়ের মণিকোঠায় আমি আল্লাহর ভয় রাখো। যদি আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর সব তোমার শত্রু হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার চতুর্পাশ থেকে বিপদ কাটিয়ে তোমাকে আমার রহমতের সামিয়ানার দিকে নিয়ে আসবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের চতুর্পাশ যদি অন্ধকারে ছেয়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো। ঠিক এমন ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে বিপদ, মানবতার ফেরিওয়ালা আবু বকর, তিনি কি আমাদের পেন্নের আবু বকরের মতো, যার রওজা হলো নবী পাকের রওজা মোবারকের সাথে? গিয়া দেখে আসছি তো, সুবহানাল্লাহ কর না কেন? তিনিও খুব সামাজিকভাবে আপনার আমার উত্তরোত্তর উন্নয়নের পথে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। এবং তিনি দেখেন বক্তব্যের ভিতরে ঢাকা থেকে হয়তো ইনভলভ হয়েছেন, মোবাইলই শুনতেছে, আজান মনে হইতেছে, মানে তিনি অনেক সচেতন, অনেক কি সচেতন। ওই মুহূর্তে আবার কি করেছেন, বক্তব্যটা আস্তে করে কেটে দিয়ে শেষ করে দিয়েছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আজান হচ্ছে, কানে যাওয়ার পরে সব দিকে খেয়াল যিনি রাখতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের জন্য অনেক অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আমিও যেহেতু একটি জায়গায় যাব, আমি আর বেশি লম্বা করব না। আমি আমার জায়গা থেকে কথাটা এখনই শুরু করে দিতে চাই। আপনারা বলুন, হায়াতের মালিক কে? একদিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন কে? মিজানের পাল্লাটা টানাবেন কে? নেকির পাল্লা ভারী হলে বেহেশতে, আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে আপনার কিন্তু খবর আছে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যাররা যাররা পরিমাণ আল্লাহ পাক হিসাব নেবেন। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে প্রতিদান দিবেন, একটা প্রতিদান, একটা প্রতিফল। আর যদি মন্দ কাজ করেন আপনাকে প্রতিফল দিবেন। তো সুতরাং দেখেন, দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই, পরীক্ষার প্রশ্ন কিন্তু গোপন থাকে। যদি এটা পরীক্ষার আগে ওপেন হয়ে যায়, এটাকে বলে প্রশ্ন ফাঁস, ঠিক কি না? তখন আবার প্রশ্ন তৈরি করা হয়, নতুন করে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু কবরে যাওয়ার আগে পরীক্ষা, কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে, সেখানে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্ন কিন্তু আল্লাহ পাক আউট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আউট করে দিয়েছেন। এই জেনে রাখো, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, অর্থ হলো তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? এই 3টা প্রশ্ন করা হবে। আমার ভাই আমাকে একটা স্মরণ করে দিয়েছেন যে কিছু কিছু মানুষ আছে যারা অপব্যাখ্যা করে, যারা বলতেছে ওয়াদের ভিতরে কবর নাকি প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, মানে তোমার দলের নাম কি? কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি দলের নাম কি না তোমার ধর্মের নাম কি? তো ধর্মের নাম আর দলের নাম কি এক জিনিস? তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে, এবং এভাবেই করতেছেন। আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো, মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে, লাগাই দিছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু
ফেলে দিবেন না কথাটা। এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে, আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই। যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব, এই তোমরা যে দুনিয়াতে ছিলা, দুনিয়াতে তোমাদের মার্কাটা কি ছিল? আচ্ছা, হাসর মাঠে গিয়ে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল? তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে। আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আবার এটা বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে। তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না, যাই হোক, যদি সে না আসতে পারে, যদি নির্ধারণ করেই ফেলে, যদি তারা না আসতে পারে, তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তুহমত দিল। কথা বলেন ঠিক না বেটি? তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে, বাট ভিতরের মধ্যে আমার জন্মের পরে এই 1.5 বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি, আমার জন্মের পর অতলা মুনাফিক দেখছি না। এই প্রত্যেকটা মুনাফিক এই মাইক ধরে ধীরে মানে মানে এমন ভাবে আপনাকে মিসগাইড করতেছে। তা আমার ওয়াজ তো সবাই শুনেন, আমি একবারে বলে দিছি, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের ইসলাম ও ইসলাম না। এদের যে সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে পীর মাশায়েখ আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এই বাংলাদেশে এখনো প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। এক থাকবেন, যেদিকে বলবো একদিকে যাবেন, যার সাথে যাবেন একসাথে যাবেন। সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি এক? আজকে যারা সমাজকে প্রতারিত করছেন, এদের খপ্পরে পড়বে না। এদের মুখে একটা, ভিতরে আরেকটা। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি, দায়িত্ব তো কিছু আছে কিনা বলেন? আর আমার একটা মানে অভ্যাস হইলো যে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এটা আমার অভ্যাস। সেই জন্য আপনারা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ওই যে আমার ভাই একটা কথা বলছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে। মানে কি জান্নাতটা মামুর বাড়ির আবদার আর কি, বুঝতে পারছেন না? এটা মামুর বাড়ির আবদার আর কি। আর একটা সময় গনায় লোক। এরপরে বলতেছি, অনেকভাবে বলতেছি, এদের খপ্পরে পা দিবেন না। এরা ভেতরগত ভাবে অত্যন্ত মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? মুখে যা শুনতেছেন, লেবাসটা যা দেখতেছেন, ভিতরে কিন্তু তা না। ভিতরে কি না? তা না, কিন্তু ভিতরে আরেকটা। এজন্য এদের খপ্পরে পড়া যাবে না। এবার আসেন, বাবা বসে যান গো। সবাই বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিল এনেছেন কে? আল্লাহ এনেছেন। সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আরো বড় করে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেয়। কয়টা জান্নাত দেয় ভাইয়ের আমার? 2টা জান্নাত দেয়। কারে ভয় করলে? আজকে যারা আল্লাহকে ভয় না কইরা, নবীর অনুসরণ না কইরা, যারা নিজের মন গড়া ভাবে ইসলামকে ব্যবহার করতেছেন, এদের মুখের কথা সুন্দর, কিন্তু অন্তর ভিতরে মুনাফিকি আছে না? না। একমাত্র আমার নবী, আপনার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন অনেক সাহাবায়ে কেরামকে। 10 জন সাহাবীকে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আজকে যারা ওয়াজের মধ্যে বলতেছে, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব হইবে, একটা ভোট দিলে আপনার আমলনামায় সে সওয়াব দেওয়া হবে। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা?
না, জুতার ব্যবসা বহুত ভালো, ধর্ম ব্যবসা মারাত্মক খারাপ। কারণ এর দ্বারা জীবনও যা, যৌবনও যা, এর দ্বারা ইমানও যা। কথা কোন ঠিক না বেটে? একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামা দেওয়া হইব। এটা কেটা কইছে জানেন? আমির হামজা কইছে। আমি কিন্তু এই মাইক দিয়ে যারা উল্টা পাল্টা বলে আমি এই মাইক দিয়ে জবাব দিই। অন্যান্য নেতারা যাই বলো, কিন্তু হুজুররা আলেম বেশে সদ্য বেশে যারা এই কথাগুলো বলে আমরা তার জবাব এই মাইক দিয়ে দেই। আপনি যদি ব্যাখ্যা করতেন আমরা আপনার ব্যাখ্যা গ্রহণ করে নিতাম। আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করছেন, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা চালিয়ে দিয়ে সমাজের মানুষকে গুমরা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথাই ভালো। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? এগুলো আপনারা মাথায় রাখবেন। আমি কোনো বান্দাকে খুশি করতে কথা বলছি না। কথা বলেন ঠিক কিনা? কাউকে খুশি করতে বলছি না। এগুলো আমার রিয়েল কোরআন সুন্নাহর কথা। যারা মুনাফিকি করবে, যারা ধর্মের নামে অধর্মের চর্চা চালাবে, যারা ধর্মদ্রোহিতা ছড়াবে, এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? না, বাইরে মাইক শেষ হয়েছে। আচ্ছা, এখন চলে মাইক বন্ধ করে দাও। বন্ধ বন্ধ থাকুক, 10 মিনিট থাকুক। আপনার কি আওয়াজ শুনতে অসুবিধা হয়? মানে আপাতত বাইরের মাইকটা একটু বন্ধ করাইছি আর কি, কারণ যেন আপনার ওই নামাজের প্রবলেম না হয়। আমরা নামাজ ইনশাআল্লাহ একসাথে পড়বা। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন? আমার নবী বলেন, প্রকৃত মুসলমান হন সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয়, জবানের কথার দ্বারা কত কষ্ট দেয়। এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয়, আরে বাবা, এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে, এই জবান দ্বারা নবীর বিরুদ্ধাচরণ করে। আছে না নাই বলেন? এই জন্য জবানের হিসাব হবে। যারা এই জবান দিয়া বানোয়াট কথা বলে এরা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমরা মুনাফিক নয়, আমরা হলাম মুমিন। যারা মুমিন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শুনেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। অনেকে ঠোঁট লড়ে না, কয়টা? 1 নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইব এরা মিথ্যাবাদী, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা পাঠাই দিছে, বুরকার করে ফইরা মুখটু বাইন্দা ফর্দার ওয়াজ, এত ওয়াজ, কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিশও করে, মানে মুখের পর্দার ওয়াজ, হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার পিটিশও করে। হ্যাঁ, এগুলো জবানে একটা, ভিতরে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আবার মন্দির ভিসলে কয় রোজা আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ কথা কেন? এগুলো কি কথা নাকি মিয়া? এই দেশের সুন্নিরা, তরিকাপন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন নেট দুনিয়ায় সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা হলো, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ
ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লয়ে কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি নিচে থাকা চা বিস্কিট খাইছেন, এখন এখন কোথায়? এখন কোথায় সব ভুলে গেছেন? এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে আবার হিন্দুটিকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি এটা বোর্ডের লাগে আইছে, বোর্ডের লাগে। কথা ঠিক না বেডি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছনে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতো আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আপনি দোষ করবেন, আমি দোষই বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি এরকম কি সামনে বই এমনি সেরেছে অঞ্জন মারি ফেল চারিস নাকি করেছে বেটা? মুনাফিকের আলামত কয়টা? তো কথা কস না তো। হ্যাঁ ভাই এমনি মানে হ্যাঁ মানে পৃথিবীর কেউ নাই, হ্যাঁ বাড়ির কথা মনে হয়ে গেছে, গরজনে কিতা করেছে কেমনে করবে বাবা? একটা লরিস বাবা সামনে বই তো। মুনাফিকের আলামত কয়টা? আর হুজুরে এক নম্বর হলো কথা বললে কি বলে? এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই? যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মুমিন না মুনাফিক? দুই নম্বর কি? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই? তিন নম্বর হলো ইজা তুমি না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? বাস এই পর্যন্ত থাকেন আপনারা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে চলতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস। এক, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত? তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। কার নাম ছিল? হাতের মধ্যে বাঁধ দিছে, জামাটা খুলছে, খুললে একবারে বালুর মধ্যে কি করেছে? খেসরাইছে, গরম বালু, যেই বালুর মধ্যে পা রাখা যায় না, ওই বালুর মধ্যে কি করেছেন? পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেসরাইছেন, পেটের চামড়াগুলো উঠে গেছে, পেটটা সাদা হয়ে গেছে, আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে। বেলালকে বলা হয়, বেলাল এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করে দাও। এবার সে ডাক দিয়ে বলতেছে আমার জীবন চলে যাবে, আমার রবের কথা ছাড়তে পারবো না। বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে, বলছে তুমি কি করো? তুমি আল্লাহর নাম ভুলে যাও। বলছে সম্ভব না। শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিব্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও। বলছে যে আমার পক্ষে সম্ভব না। ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ অল বডি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও, আমার জিব্বাটা ভালো রেখো। রহিমা বলছিল হে স্বামী অল বডি পচে যাক আপত্তি নাই, জিব্বাটা কেন ভালো রাখতে বলেছেন? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন জিব্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর?
এটা কি গায়ের জোর না ইমানের জোর? পেশি শক্তি দিয়ে কথা চলে না, ইমানের হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, এ বেলাল, হ্যাঁ মাইক দিতে পারো, 7টা জামাত না 7:30? 7টা। হ্যাঁ বেলাল, এ বেলাল, আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে বান দিয়ে তোমার পেটের চামড়া উঠাইয়া ফেলা হয়েছে, তোমার পিঠের মধ্যে গরম ছেক দেওয়া হয়েছে, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগিয়ে জিহ্বার মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি ব্যথা পাও না? তখন বেলাল বলছিল, তোদের হাজার আগুনের কষ্ট দেওয়ার চাইতে আমার জবানের ভিতরে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। গায়ের জোর না ইমানের জোর? তো যারা ইমানদার তারা ভয় করে কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা ইমানদার কখনো তারা ভয় করে সত্যকে গোপন রাখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কষ্ট আর কষ্ট, তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তিনি আর ঘরে বসে থাকে নাই। আজকে পেন্নায় যদি একটা ঘরে আগুন লাগে, পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে, তার প্রথম কর্তব্য হলো আগুনটা নিভাইতে দৌড় দেওয়া। আজকে যদি একটা হিন্দু সন্তান পানিতে পড়ে যায়, তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোনো দোহাই দিয়ে নয়। একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে, তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পানি থেকে উত্তরণ করা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো ধর্ম। এই দেশে মানবতা, অনেকের মানবতা থাকে না। এই মানবতাকে হৃদয় স্থাপন করতে হবে, এই মানবতা রেখে কথা বলতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনাকে অনুরোধ করে বলছি, মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে দৌড়াইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যায়া বললেন, বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলছেন, আমি আল্লাহর জিকির করি। কার জিকির করি? তোমার গায়ের ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে, তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, তোমার জিহ্বার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। আল্লাহ দেখে কি দেখে না? কয় দেখে। আল্লাহ শুনে কি শুনে না? কয় শুনে। কয় তোমাকে তারা মারলো কেন? কয় আল্লাহর জিকির জোরে করার কারণে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো। এবার বেলাল বলতেছেন, আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ের মধ্যে লাগে নাই, এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য, এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি। তুমি আমাকে কি বলছো? তাদের ডরে আমি আল্লাহর নাম আস্তে বলবো, এটা একটা কথা হইলো? কই তোমাকে মারতেছে এই জন্য বলছে একটু হিকমত করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, কৌশল করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না। এবার বেলাল বললেন, আবু বকর অনেক কষ্ট পেয়েছি। মাটির পাতিল ছিল, মাটির পাতিল, মাটির পাতিল যখন কাহারো বাড়িতে বিক্রি করতে যায়, তখন টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। বলুন, মাটির পাতিল কি নাকে লাগাইয়া দেখে নাকি টুকা দিয়া দেখে? সব জিনিস কিন্তু নাকে লাগাই কিনে না, কিছু আছে চোখে দেখে কিনে, কিছু আছে টিপ দিয়া কিনে, কিছু আছে নাকে লাগাইয়া কিনে, কিছু আছে টুকা দিয়া কিনে। মাটির পাতিল ছিল, মাটির পাতিল, মাটির পাতিল টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। যদি ফাটা হয় ফাটার শুরু ধরে, যদি ভালো হয় ভালোর শুরু ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে আজ বিক্রি হতে এসেছি। ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমার আল্লাহকে আমি কত ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমি আমার রবকে কত ভালোবাসি। আমি পুড়তে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি নিঃশ্বাস হতে রাজি আছি। আমার জবান থেকে আল্লাহর নাম সরাইতে রাজি না। আপনারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন, আমাদের সামনে যদি সেই পরীক্ষা আসে, আমরা কি কাহারো ভয়ে কি হক কথা বলা বন্ধ করে দিব? আরে বলেন, হক কথা বলা বন্ধ করে দিব? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, তোমার পিছনে বিপদ, তোমার উপরে বিপদ, তোমার নিচে বিপদ, শুধু তোমার মাঝখানে তোমার হৃদয়ের মণিকোঠায় আমি আল্লাহর ভয় রাখো। যদি আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর সব তোমার শত্রু হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার চতুর্পাশ থেকে বিপদ কাটিয়ে তোমাকে আমার রহমতের সামিয়ানার দিকে নিয়ে আসবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে,
এদের চতুর্পাশ যদি অন্ধকারে ছেয়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসব। ঠিক এমন ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে বিপদ, মানবতার ফেরিওয়ালা আবু বকর, তিনি কি আমাদের পেন্নের আবু বকরের মতো, যার রওজা হলো নবী পাকের রওজা মোবারকের সাথে? গিয়া দেখে আসছি তো, সুবহানাল্লাহ কর না কেন? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? হায় রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা নাই তাহা নাই, কিন্তু সবগুলাই ফুল। এক একজন এক একভাবে আল্লাহকে রাজি করে। আমাকে অনেকে বলে, হুজুর এমুকে কি সুন্দর ভাষা, এত সুন্দর করে ওয়াজ করে, আপনি কি এভাবে ওয়াজ করতে পারেন না? কি জন্য শানটান গান জিকির আজকার করেন? আমি তারে বলে দিলাম যে উনি সাপ, আমি তো তাহিরি সাপ, আমি আমার মতো। সবার দৃষ্টিভঙ্গি এক হবে না, সবার প্রেম নিবেদন এক হবে না। কেউ আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে খায়া ঘুমায় যায়, এরাও আল্লাহর বান্দা। আবার কেউ আছে ঘুমায় যাওয়ার পরে শেষ রাইতে আবার তাহাজ্জুদের জন্য উঠে যায়, রাইট কিনা বলেন? এই জন্য এক একজনের প্রেমের ভঙ্গি এক এক রকম। কে কিভাবে মালিককে রাজি করবে এটা কি আপনি বুঝবেন? আপনি তো বুঝবেন না। এজন্য আবু বকর সিদ্দিককে বেলাল কি উত্তরটা দিল? আবু বকর দৃষ্টিভঙ্গি হলো, তুমি তো আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনে, তাহলে কি জন্য জোরে জিকির করার পরে মার খাইতেছো, দরকারটা কি? আর বেলাল বলতেছে, আমি তার ডরে আসতে পড়বো কেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আমার ভাই বেলালকে আমি আজাদ করে নিতে চাই।